আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজ আবার আসলাম তোমাদের কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি রুলস নিয়ে। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি নিয়ে? সেটা হলো আজকে আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি রিলেটেড একটা ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে এমন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা শিখব যেই সিম্পল সেন্টেন্সে কি থাকে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি ফ্রেজ আছে বা থাকবে। আবার বলি, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে। এই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি নিয়ে গঠিত একটি ফ্রেজ, যে ফ্রেজটা সিম্পল সেন্টেন্সে আছে, সেই সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। তো চলো আজকে ক্লাস থেকে আমরা শিখব কিভাবে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা। তার আগে চলো কতগুলো সিম্পল সেন্টেন্স দেখি, যেই সিম্পল সেন্টেন্স গুলো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রেজ দিয়ে গঠিত। এখন দেখো, সিম্পল সেন্টেন্স হ্যাভিং অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ইউজিং বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো একটা সেন্টেন্স, বাই জয়নিং দ্য লাইব্রেরি ইউ ক্যান বরো বুকস। এই যে এই ফ্রেজটুক দেখো, এই যে বাই জয়নিং দ্য লাইব্রেরি, এই যে বাই তারপরে কি একটা ভার্ব জয়েনের সাথে আইএনজি যোগ হয়েছে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত এই ফ্রেজ বাই জয়নিং দ্য লাইব্রেরি ইউ ক্যান বরো বুকস, তুমি লাইব্রেরিতে জয়েন করে বই ধার করতে পারো। এখন এখানে খেয়াল করো, বাই রিডিং ভেরি হার্ড ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট। দেখি, বাই রিডিং ভেরি হার্ড, দেখছো আগেরটার মতোই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি ফ্রেজ। বাই প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি ইউ উইল ইমপ্রুভ ইওর ইংলিশ। বাই প্র্যাকটিসিং, বাই প্র্যাকটিস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্র্যাকটিসিং, by practicing English regularly you will improve your English. By speaking English with others you will develop your communicative ability. By plus ভার্বের সাথে ing, এই দেখছো ফ্রেজ প্রত্যেকটা ফ্রেজই তোমার ফ্রেজ অংশটুকু তোমার রেড করা আছে। আরেকটা সেন্টেন্স দেখি, by reading English newspapers, magazines and journals regularly you will have a good command over reading. যে ইংলিশ নিউজপেপারস, ম্যাগাজিনস এবং জার্নালস তুমি নিয়মিত পড়লে তোমার রিডিং এর উপরে দক্ষতা হবে, ভালো দক্ষতা হবে। এই যে খেয়াল করো, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করে তুমি জীবনে সফল হবে। বাই প্লেইং ওয়েল ইউ ক্যান উইন দ্য গেম, তোমার কি ভালোভাবে খেলে ইউ ক্যান উইন দ্য গেম, তুমি গেমটা জয় করতে পারো। সো এই যে এই প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স কেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই রুলস তুমি পড়েছো বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ক্লাস তুমি করেছো সেখানে এগুলো যে সিম্পল সেন্টেন্স, এগুলো চেনার একটা উপায়, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা। সো এই যে এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব নয়, প্লেইং, ওয়ার্কিং, রিডিং, স্পিকিং, প্র্যাকটিসিং, রিডিং, জয়িং, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব নয়। সো এই যে এগুলো যে ফাইনাইট ভার্ব নয়, ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে আমার এই যে এতটুকু কিন্তু আমার একটা তোমার এই যে ফ্রেজটুকু অংশটুকু, এখন এইটাকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে সেটা আমরা শিখব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সে কিন্তু যে তুমি খেয়াল করো এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে সেই সবগুলোতেই সাবজেক্ট হিসেবে ইউ দেওয়া আছে। যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, ইউ ক্যান বরো বুকস, ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট, ইউ উইল ইমপ্রুভ ইউর ইংলিশ, ইউ উইল ডেভেলপ ইউর কমিউনিকেটিভ এবিলিটি, ইউ উইল হ্যাভ এ গুড কমান্ড ওভার রিডিং, এই সবগুলোতে কিন্তু সাবজেক্ট ইউ দেওয়া আছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা
আজকে যে রুলসটা পড়বো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, সেখানে তোমার সাবজেক্ট কি ইউ, ইউ থাকলে কিভাবে সেগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবো সেটা কিন্তু আমরা শিখবো আজকে। এখন যে রুলসটা আমরা শিখবো যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে, এখানে কিন্তু ইউ এর জায়গায় কিন্তু আই হয়ে গেলে কিন্তু রুলসটা চেঞ্জ হয়ে যাবে, অথবা অন্য কোনো সাবজেক্ট থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে রুলসটা। খেয়াল করো কিন্তু এখানে সেই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করব যেগুলোর সাবজেক্ট হলো ইউ। ঠিক আছে, তো চলো এখন এগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার আগে চলো দেখি চারটা দেখি যে কিভাবে আমরা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। যে দেখো যে সিম্পল সেন্টেন্স উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, যে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি ওই ফ্রেজটুকু কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। সো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমি কমপ্লেক্স করব, আমাকে কমপ্লেক্স করার সময় ওই ফ্রেজটুকুকে আমার কন্ডিশনাল ক্লজ বানাতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স বানাতে হবে। কি দিয়ে বানাতে হবে? ইফ। কি দিয়ে বানাতে হবে? ইফ। তার মানে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমার কি লাগবে? ইফ। এবং কম্পাউন্ড করার সময় আমার কি লাগবে? কম্পাউন্ড করার সময় আমার যে ভার্বের সাথে আইএনজি যুক্ত, যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করেছো বাইয়ের পরে, ওইটাকে ভার্বের বেস ফর্ম করতে হবে এবং এন্ড যোগ করতে হবে মাস্ট। এটা মাথায় রাখো, সোজা কথা, সিম্পল। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমার লাগবে ইফ অবশ্যই, এবং কম্পাউন্ড করার সময় আমার লাগবে ভার্বের বেস এবং এন্ড অবশ্যই। তাহলে এখানে চলো এখন আমরা উদাহরণ দেখি। By joining the library, যে সেন্টেন্সটা আগে লিখেছিলাম, by joining the library you can borrow books. So you can borrow books, তুমি বই ধার করতে পারো। ধার করতে পারো কিভাবে? ধার করতে পারো কিভাবে? ধার করো তুমি লাইব্রেরিতে জয়েন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি। তাহলে আমাকে কি করতে হবে? কমপ্লেক্স করার সময় এই ফ্রেজ অংশটুকে আমাকে কি করতে হবে? ইফ যুক্ত করে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। মানে এই ফ্রেজে অবশ্যই আমাকে ইফ আনতে হবে। এখন কিভাবে ইফ আনবো চলো আমরা দেখি। If you join the library you can borrow books, দেখো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অংশটুকু ঠিকই থাকবে, you can borrow books। এখন এখানে কি করলাম দেখো, প্রথমে আমি ইফ নিয়ে আসলাম, তারপরে এখানে যেহেতু আমার সাবজেক্ট ইউ, এখানে আমি ইউ নিয়ে আসলাম, এবং তারপরে যেহেতু এখানে তোমার এটা ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আমাকে এখানে জয়েনের এটা কি করতে হবে? আমাকে ভার্বের তোমার বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। জয়েনিং কি করলাম? জয়েন। বাই কিন্তু থাকলো না, এই বাইয়ের পরিবর্তে আমি যে ইফ দিলাম, সাবজেক্ট দিলাম, ইফ সাবজেক্ট এবং কি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি দিলাম। ইফ ইউ জয়েন দ্য লাইব্রেরি ইউ ক্যান borrow books. If subject verb, if subject verb, so if you join the library you can borrow books. এখন এটা কম্পাউন্ড করার সময় কি করতে হবে? কম্পাউন্ড করার সময় আমাকে যেটা করতে হবে, মনে আছে কিনা তোমাদের, যে কম্পাউন্ড করার সময় আমাকে ভার্বের বেস লাগবে এবং এন্ড যুক্ত করতে হবে মাস্ট। এই যে একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি কি আর ইফ দিব? আমি আর ইফ দিব না। কেন দিব না? কারণ আমি তো এখন কমপ্লেক্স করতেছি না, আমি কি করতেছি? কম্পাউন্ড করতেছি। এই যে বাই জয়েনিং, এটাকে আমি কি করলাম? ভার্বের বেস, এই যে জয়েন, বাই জয়েনিং, বাই এটা পরিবর্তে আমি কি করলাম? ভার্বের বেস জয়েন দ্য লাইব্রেরি, এবং এই যে কমার জায়গায় আমি কি দিলাম? এন্ড। Join the library and you can borrow books. Join the library and you can borrow books. একটু খেয়াল করো যে আমার কমপ্লেক্স করার সময় লাগতেছে ইফ সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, এবং কম্পাউন্ড করার সময় কি লাগতেছে? যে ভার্ব বেস ফর্ম দিলাম এবং এন্ড যোগ করলাম আমি। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ দেখি।
by reading very hard you can stand first এই যে ফ্রেজ by reading very hard এখন এটাকে কমপ্লেক্স করার সময় কি লাগবে মনে আছে if লাগবে এই যে if সাবজেক্ট লাগবে you এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম read very hard you can stand first এই রুলসটা কিন্তু নরমালি খাটে কখন খুব খেয়াল করো এই রুলসটা নরমালি খাটে কখন এই রুলসটা কাজে দিবে কখন যখন সাবজেক্ট তোমার ইউ এবং এটা জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সে কাজে দিবে এখানে আবার বলি যে এখানে কিন্তু সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রুলসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা অন্য আরেকটা ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি যেখানে সাবজেক্ট ইউ এবং ফার্স্ট কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনালে কাজ করছে জিরো কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সে তারপর দেখো এখন কম্পাউন্ড করব কিভাবে এই যে বাই রিডিং এটাকে ভার্বের বেস ফর্ম করে দিলাম রিড ভেরি হার্ড এই যে রিড ভেরি হার্ড and you can stand first একদম সোজা সো এখানে একটা কথা বলে রাখি এই রুলসটা কিন্তু বেশি আসে হলো কমপ্লেক্স থেকে সিম্পল অথবা কম্পাউন্ড করা সেটা কিন্তু সিম্পল অথবা কম্পাউন্ড করার ক্ষেত্রে এটা আসে বিশেষ করে যে ইফ দিয়ে একটা সেন্টেন্স দেওয়া থাকে ইফ যুক্ত একটা কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া থাকে এবং সেটাকে বলে যে সিম্পল করো অথবা কম্পাউন্ড করো এর জন্য এটাকে একটু আমরা ঘুরেও একটু আমরা দেখি রিভার্স একটু চিন্তা করি যে আসলে কিভাবে এটা আমরা সিম্পল এবং কম্পাউন্ড করব দেখো ইফ ইউ জয়েন দ্য লাইব্রেরি ইউ ক্যান বরো বুকস ওইটা যদি খেয়াল থাকে তাহলে এটা একদম সোজা দেখো এখানে এই যে দেখছো এই যে কমপ্লেক্স ইফ দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে এবং জয়েন এবং এটাকে যদি এখন আমি কম্পাউন্ড করি মনে আছে কি করতে হবে কম্পাউন্ড করলে কি করতে হবে ভার্বের বেস রাখতে হবে এবং এন্ড দিতে হবে এই দেখো জয়েন দ্য লাইব্রেরি এন্ড ইউ ক্যান বরো মানে আমরা রিভার্স একটু চিন্তা করতেছি যেটা করলাম আমরা কেন করতেছি কারণ বিভিন্ন কলেজে এবং তোমার বোর্ডে কিন্তু তোমার কমপ্লেক্স থেকে এই রুলসটা কমপ্লেক্স থেকে সিম্পল অথবা কিন্তু কম্পাউন্ড করতে দেয় সো এখন এটাকে সিম্পল করার সময় কি করতে হবে মনে আছে তাহলে বাই লাগবে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি লাগবে এই যে দেখো বাই তো আমার কি ইফ দিব না ইফ তো কমপ্লেক্সের সম্পত্তি ইউ দিব না আমি বাই দিব বাইয়ের পরে আমি কি দিব ভার্বের সাথে আইএনজি করে দিব বাই জয়েনিং দ্য লাইব্রেরি ইউ ক্যান বরো বুকস হয়ে গেল সিম্পল ঠিক আরেকটা সেন্টেন্স যেটা দেখেছিলাম সেটা আমরা একটু রিভার্স চিন্তা করি ইফ ইউ রিড ভেরি হার্ড ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট সো ইফ ইউ রিড ভেরি হার্ড এটাকে কম্পাউন্ড করব কিভাবে ভার্বের বেস দিতে হবে দিলাম রিড ভেরি হার্ড এন্ড ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইফ আর সাবজেক্টটা নাই হবে আর সিম্পল করার সময় বাই রিডিং ভেরি হার্ড ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট ঠিক আছে এখন যে আমরা তুমি ভাষায় করার জন্য কতগুলো সেন্টেন্স আমি দিয়ে দেই যে সেন্টেন্সগুলো তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা চলো প্রশ্নটা দেখি কপি দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইওর নোটস এই যে সেন্টেন্সগুলো লেখা থাকবে সেগুলো তুমি আগে তোমার নোটবুকে বা নোট খাতায় তুমি এটা লিখবা and change the sentences into complex and compound এবং যে সেন্টেন্সগুলো দিব এই সেন্টেন্সগুলোকে তুমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করবে এই যে দেখো এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে এবং এই পাঁচটা সেন্টেন্সে কিন্তু তোমার পাঁচটা সেন্টেন্সে তুমি দেখবা খেয়াল করে দেখবা যে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত ফ্রেজ আছে তো বাই প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি ইউ উইল ইমপ্রুভ ইওর ইংলিশ এই যে দেখো বাই প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি ইউ উইল ইমপ্রুভ ইওর ইংলিশ ইংলিশ নিয়মিত তুমি যদি প্র্যাকটিস করো অনুশীলন করো তাহলে তোমার ইংরেজিটা তোমার কি হবে ইমপ্রুভ হবে উন্নত হবে স্যার এই যে বাই প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি এই অংশটুকুকে তোমাকে কি কমপ্লেক্স করার সময় তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে ইফ যুক্ত হবে এবং এই অংশটাকে তোমাকে কম্পাউন্ড করার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে ভার্ব বেস দিতে হবে এবং এখানে এন্ড ব্যবহার করতে হবে এরকম করে পাঁচটা সেন্টেন্স আছে বাই স্পিকিং ইংলিশ উইথ আদার্স ইউ উইল ডেভেলপ ইওর কমিউনিকেটিভ অ্যাবিলিটি by reading English newspapers, magazines and journals regularly you will have a good command over reading by working hard you will prosper in life তো এইগুলো তোমরা কি করবে ভাষায় করে ফেলবে তো আজ এই পর্যন্ত আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো সো ভেরি গুড লাক